এটাই হয়তো আমার শেষ ভিডিও। জানি না তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারবো কি না। যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু না জেনেই আমি তোমাদের দাদাভাইয়ের ফোনে ভিডিওটা বানিয়েছি। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো এতটাই মুডটা খারাপ। ভিডিওটা যখন করেছি তখন কিন্তু মুডটা খুবই ভালো ছিল, যার জন্যই লুচি তরকারি এইসব রান্না করেছিলাম। তো রাত্রিবেলায় তো এমন একটা ঘটনা ঘটলো যার জন্য কিনা মুডটা এতটাই খারাপ হয়ে গেল যে রান্না বান্না সেরকম কিচ্ছু করিনি। শুধুমাত্র এই টিফিনটা আগের দিনের করা ছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটুখানি ভিডিওই আমি শ্যুট করেছিলাম। মুড খারাপ থাকলে দেখবে ভিডিও করাও হয় না, কিচ্ছু করা হয় না। তো যথারীতি আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, শুধুমাত্র এই টিফিনের ভিডিওটাই করেছি। এখন বাজে হচ্ছে রাত 9:30। আজকে গিয়েছিলাম হচ্ছে আখির স্কুলে। আখির যেহেতু 25শে বৈশাখের প্রোগ্রাম আছে, ওর রিহার্সাল ছিল, তার জন্য গিয়েছিলাম স্কুলে। বাইরে তো বীভৎস পরিমাণে বৃষ্টি পড়ছে। এতদিন তো গরম গরম করেই গেল, যাই হোক বৃষ্টিটাও নেমেছে, ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে। আর আমি যে বললাম মুড ভালো না থাকলে কিচ্ছু হয় না, রান্নাবান্না করিনি। সকালবেলায় শুধু একটু ডাল করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম। তো আর ওই ভাতের মধ্যে খাওয়া দাওয়ার পরে ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম, যে রাত্রিবেলায় জল ঢালা ভাত একটু কিছু ভাজাভুজি করে খাওয়া হয়ে যাবে। তো যথারীতি সেই ভাজাভুজি করছি। আমি একটুখানি আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন বড়া বানাচ্ছি। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, মানে সেরকম কিছু তো আমি শেয়ার করতে পারিনি, তাই জন্য ওই যেইটুখানি যা ভিডিও করেছি পুরোটাই কোনো রকম কাট না করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আমি এখন বড়া ভাজা করছি, যেহেতু রাত্রিবেলার খাবারটা খাবো তাই জন্য। দুপুরবেলা তো সেইভাবে খাওয়া হয়নি। এখন অনেকটাই মুডটা ঠিক হয়েছে বলতে যেটা আমি রিকভার করতে পারবো না সেটা নিয়ে তো বকবক করে লাভ নেই, আর মন খারাপ করেও লাভ নেই। আসলে আমার ফোনটা যেটা দিয়ে আমি ভিডিও করি আর কি, সেটা একদমই খারাপ হয়ে গেছে। এর আগেও যখন খারাপ হয়েছিল তখন তোমাদের দাদাভাই ওটা ঠিক করে আনিয়ে দিয়েছিল, কিন্তু এখন যে খারাপটা হয়েছে, ঠিক হয়েছে বলছি, এখন যে খারাপটা হয়েছে এটা আর কোনোভাবেই ঠিক হবে না। তখন নাকি দোকান থেকে বলেই দিয়েছিল যে আর হয়তো 5-6 মাস যাবে, এর বেশি আর ফোনটা চলবে না। কারণ ফোনটার বছর প্রায় 5 থেকে 6 বছর হয়েছে, এর বেশি কিন্তু হয়নি। কিন্তু ওই আর কি যেরকম আর কি এক একটা তো লিমিটেড টাইম থেকে, সেই হিসাবে ফোন চলে এখন, এই আর কি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সরি, আগে বড়াটা ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না করলাম। এই আর কি, ফোনটা হট করেই গতকাল রাত্রিবেলায় বন্ধ হয়ে গেছিলো বলতে বন্ধ হয়ে গেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। সেই ভিডিওটা আমি করে রেখেছি। এই জন্যই বলছি আর কি যে হয়তো তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হবে না। ভেবেছিলাম যদি আমি একটু এই ভিডিও করে নিজে কিছু একটা করতে পারি, এইসব অনেক কিছু চিন্তা করে ভিডিও আজকে আমি দিতাম। অনেক কিছু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একদিন অবশ্যই বন্ধ যায়, মাঝে মাঝে এক সপ্তাহ হয়তো আমার পুরো ভিডিওই দেওয়া হয় না, এরকমও দিন যায়, কিন্তু তবু আমি চেষ্টা করি দেওয়ার। কিন্তু এখন এমনই একটা অবস্থার মধ্যে পড়লাম যে কীভাবে ভিডিওটা দেবো সেটাই চিন্তা করে পাচ্ছি না। তারপরে ফেসবুকটা উড়ে গেল, আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা চলে গেছে, সেটা আমি কি করে আনবো, কারণ ওটার আমি কোনো কিচ্ছু মনে নেই। অনেক দিন আগে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল। তারপরে বাদ বাকি যা আছে সেগুলো তো গেছেই, সেটার কথা বলে লাভ নেই। কিন্তু তবু তোমাদের দাদাভাইয়ের ফোনে আমি সব কিছু এই ইউটিউবটা নিতে পেরেছি। ইউটিউবের যে আমার যে অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি সেটা তো অসুবিধা হচ্ছে না, কিন্তু এডিট করব কিভাবে? আমি যেটা দিয়ে এডিট করতাম সেটা দিয়ে তো এডিট করতে পারছি না। এখন একটা ইনশট, এই যে নর্মাল একটা অ্যাপ নিয়েছি, সেটা দিয়েই এডিট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এরকমভাবে শেয়ার করতে ইচ্ছে করে না, সবসময় একটা লোগো, সবাইকে যেরকম দেখি একটা ফ্রেশ ভিডিও দেয়, আমিও পছন্দ করি ওরকম একটা ফ্রেশ ভিডিও দেওয়ার। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, সেটা তো হচ্ছে না। দেখা যাক কবে কি হয়। তো এই আর কি, এইসব নানান কথা চিন্তা ভাবনা করেই আর কি এরকম একটা কথা বলা। এখানে তো আমি বেশ মানে হাতে সময় নিয়ে ধরে ধরে বড়াটা বানাচ্ছি। মুডটা ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ নাকি। যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছি, আর বৃষ্টিতে ভিজে আসার সময় আমরা না একটা আমও পেয়েছি, জানো তো। এইসব সব করে যে একটু বাইরে বেরোতে মুডটা অনেকটা হালকা হয়েছে। ফোনের চিন্তাটা মাথায় নেই ঠিকই, আবার অনেকটাই আছে যে আমি এবার একটা ফোন নেওয়াটা
খুবই দরকার, কিন্তু কিভাবে নেব এখন এই মুহূর্তে আমাদের এত বড় একটা কাজের মাঝখানে একটা ফোন নেওয়াটা আমার কাছে খুবই চাপ বলে মনে হচ্ছে। যাই হোক, মাকে জানানোর পরে মা তো সঙ্গে সঙ্গেই বলেছে যে আমি তোকে ফোন কিনে দিচ্ছি, কোনো সমস্যা বল, আমি তাহলে একটা ব্যবস্থা করে ওই ইনস্টলমেন্টে কিনে দেওয়ার ব্যবস্থা করে, এরকম কিছু বলছিল। কিন্তু আমার ঠিক একটা ভালো লাগছে না। তো যাই হোক, সবসময় মার উপরে প্রেশার দিলেও হয় না, বা বরের উপর প্রেশার দিলেও হয় না। এসব কথা চিন্তা করে এখনও চুপচাপ আছি, নিজের কথাটা নিজে মানে হজম করার মতো। আর এদিকে দেখো, রাত্রেবেলার খাবার দাবার নিয়ে বসে গেছি। জল ঢালা ভাত, কিন্তু জলগুলো সবটা ফেলে দিয়েছি, দিয়ে আর কি শুধু ভেজা ভেজা রয়েছে ভাতটা, ওর মধ্যেই খাওয়া দাওয়া হবে। ভিডিওর শুরুতেই তো তোমাদেরকে বলেছি যে আর হয়তো আমি বেশি দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে এই দেখো, এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে এতদিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি, সমস্ত যা ভিডিও শেয়ার করেছি এই ফোনটা দিয়েই। কিন্তু কালকে রাত্রিবেলা হঠাৎই ফোনটা বন্ধ হয়ে যায়, তারপর থেকে তো আর খুলতেই পারি না। মাঝে একবার খারাপ হয়ে গেছিলো, তখনও ঠিক করা হয়েছিল, কিন্তু এমন সময় ফোনটা আমার খারাপ হলো যে এই মুহূর্তে আমার কাছে একটা ফোন কেনাটা খুব সমস্যাদায়ক। যাই হোক, তো আজকে তো তোমাদের আজকে কেন এর মধ্যে তো তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, যার জন্য কিনা আমি একটু ভিডিও ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করছি। এরপরে কী হবে বলতে পারছি না, এই আর কি। তাই আর কি বললাম যে তোমাদের সঙ্গে আমি হয়তো আর ভিডিও বেশি দিন করতে পারবো না, এটাই হয়তো লাস্ট, এরকম হতে পারে, এর জন্যই। তো চলো, আজকে এইটা দিয়েই ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখাও, যদি ফোনটা বাড়িতে থাকে তোমাদের দাদাভাই, তাহলে হয়তো ভিডিও কিছুটা শ্যুট করে তোমাদের সঙ্গে পরের দিন ভিডিও শেয়ার করতে পারবো। আর যদি না পারি তো আর কি করা যাবে। এই হচ্ছে আজকে আমার একদম সিম্পল একটা ভিডিও। বলবো তোমরা একটু পাশে থেকো, এইটুখানি যা, তোমরা পাশে থাকলে হয়তো আরেকটু এগোতে পারতাম। তো দেখা যাক কি হয়। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর তার আগে অবশ্যই নিজেরা ভালো থেকো।